আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 9-এর 19 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। এবি একটা সরল রেখা। এই ধরো আমি এইখানটায় ভেঙে দিলাম, এই সরল রেখাটার এই পি বিন্দু আমি ভেঙে দিলাম, আর এপি দৈর্ঘ্য হচ্ছে 3 বা এম, আর এম এর পিবি দৈর্ঘ্য হচ্ছে এন। এই বিন্দু স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এর স্থানাঙ্ক হচ্ছে বি স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এবি একটা সরল রেখা, এর এ বিন্দু স্থানাঙ্ক x1, y1, আর বি প্রান্তের স্থানাঙ্ক x2, y2। পি বিন্দুতে এই সরল রেখাটিকে ভেঙে দেওয়া হয়েছে, অন্তর্বিভক্ত করা হয়েছে, যেখানে এপি সমান কত না এম, আর পিবি সমান হচ্ছে এন। প্রশ্ন হচ্ছে তার পি বিন্দু স্থানাঙ্ক কত হবে? সরল রেখার রেখার দুটি প্রান্তের স্থানাঙ্ক, দুটি প্রান্তের স্থানাঙ্ক a x1, y1 ও b x2, y2। p বিন্দুতে ab সরল রেখাকে, ab সরল রেখা কে m/n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করা হয়েছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে m x2 প্লাস n x1 বাই m প্লাস n, m y2 প্লাস n y1 বাই m প্লাস n। এটা এক নম্বর সূত্র। ঠিক একইভাবে যদি এই এবি একটা সরল রেখা, যার এই প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর বি প্রান্তের স্থানাঙ্ক x2, y2। এবারে আমি সরল রেখাকে আরো বাড়িয়ে দিলাম, পি বিন্দু বাড়িয়ে দিলাম। এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। ঠিক আছে, দেখি একটি সরলরেখা দুটি প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে এ আর বি। পি বিন্দুতে এবি সরলরেখাকে m/n অনুপাতে বহির্ভুক্ত করা হয়েছে। তাহলে পি স্থানাঙ্ক কি হবে? m x2 minus n x1 by m minus n, m y2 minus n y1 by m minus n। এই একটা সরলরেখা, এর মাঝখানটা আমি ভেঙে দিলাম। একটি সরলরেখা, 3 নম্বর সূত্র, একটি সরলরেখা দুটি প্রান্তের স্থানাঙ্ক a x1, y1 ও b x2, y2 হলে সরল রেখাটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক
হবে x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। এটা হচ্ছে সূত্র। কষে দেখি, দেখি 19 একের দাগ, এদের আইটা বলছে নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। মানে এখানে একটা সরলরেখার দুটো প্রান্তে স্থানাঙ্ক দেওয়া আছে। এবি একটা সরলরেখা, তার এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 6, -14, আর বি বিন্দু স্থানাঙ্ক -8, -8, 10। আর সরলরেখাটিকে পি বিন্দুতে 3:4 অনুপাতে অন্তঃস্থ বিভক্ত করা হয়েছে। তাহলে প্রথমে লিখে ফেলি, একটি সরলরেখার দুটি প্রান্তের স্থানাঙ্ক a 6, -14 ও b -8, 10 এবং সরল রেখাটিকে পি বিন্দুতে 3:4 অনুপাতে অন্তঃস্থভাবে বিভক্ত করা হয়েছে। আমি রাফে খাতা রাফ করে রাফে x1 কোনটা 6, x2 কোনটা -8, y1 কোনটা -14, y2 কত 10, m কত 3 আর n কত 4। এগুলো তো লিখে নিতে হবে, তাহলে অঙ্কটা ভুল হবে না। অতএব পি বিন্দু স্থানাঙ্ক হবে mx2 প্লাস mx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। m মানে হচ্ছে 3, x2 মানে হচ্ছে -8, প্লাস n মানে 4, x1 মানে 6 বাই 3 প্লাস 4 ইন্টু হচ্ছে my2 মানে 3 ইন্টু -14 প্লাস n মানে 4 আর n হচ্ছে x2, x মানে y মানে হচ্ছে y2 হচ্ছে 10 হবে, এটা 10 হবে, আর y1 হচ্ছে -14 বাই 3 প্লাস 4। ঠিক আছে, এটা কি হবে -24 প্লাস 24 বাই 7 কমা 10 3 30 -56 বাই 7 মানে হবে 0, -26 বাই 7। ঠিক সেই নম্বর আছে
একটা সরলরেখা এখানে দেওয়া আছে, এবি সরলরেখা, যার স্থানাঙ্ক -7, -2, এটা স্থানাঙ্ক হবে 5, 3, 5, 3, আর 2:2, এখানে ভি বিন্দু ভাঙা হয়েছে, 2:3 অনুপাত। বিভিন্ন স্থানাঙ্ক সৃষ্টি হয়েছে, আমাদের কি বলবো, এবি সরলরেখার দুটি প্রান্তের স্থানাঙ্ক a -7, -2 ও b 5, 3 এবং P বিন্দুতে সরল রেখাটিকে রেখাটিকে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করা হয়েছে। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক হবে mx2 plus nx1 by m plus n, my2 plus ny1 by m plus n। এবার আমি কি করব, গ্রাফে লিখে ফেলি যে x1 সমান -7, y1 সমান -2, x2 সমান হচ্ছে 5 আর y2 সমান হচ্ছে 3 আর m সমান হচ্ছে 2, n সমান হচ্ছে 3। mx2 5 plus nx1 -7 by m plus 2 plus 3, my2 মানে 3 plus n মানে 3 আর y মানে -2 বাই কি হবে 2 plus 3। তাহলে কি হবে 10 -21 by 5, 6 -6 by 5, মানে হবে -11 by 5, 0। একের 3 একটা সরলরেখা দেওয়া আছে, এ এটা বি, এটা হচ্ছে -1, 2, এটা হচ্ছে 4, -5, এটাকে আর বাড়ানো হয়েছে, পি বিন্দু বাড়ানো হয়েছে, ঠিক আছে। এর মধ্যে কত 3:2। আমি কি লিখবো যে এ বি সরলরেখার দুটি প্রান্তের স্থানাঙ্ক a -1, 2 ও b 4, -5
পি বিন্দুতে এ বি সরলরেখাকে সরল রেখাকে m/n অনুপাতে বিভক্ত করা হয়েছে। তাহলে কি হবে? অতএব পি বিন্দু স্থানাঙ্ক হবে my2 mx2 minus nx1 by m minus n, my2 minus ny1 by m minus n সমান। তাহলে কি হবে? গ্রাফে লিখে ফেলি যে কোন টাকার মান দেওয়া আছে। x1 টা কত? -1, x2 টা কত? 4, y1 টা কত? 2 আর y2 কত? -5, n কত? 3, n কত? 2, mx2 মানে 3 into x2 মানে 4 minus n x1 -1 by 3 minus 2, m y2 মানে -5 minus 2 into y2 মানে 2 by 3 minus 2, এটা হবে 12 minus প্লাস হচ্ছে 2 minus প্লাস 2 by 1, minus 15, minus 4 by 1 মানে হবে 14 minus 20। বিন্দু স্থানাঙ্ক 6,5 পি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। আর বলছে কি 2:1 অনুপাতে বিভক্ত করেছে, ঠিক আছে। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক 3,2 এ বি সরলরেখার দুই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এ বিন্দু স্থানাঙ্ক 3,2, বি স্থানাঙ্ক 6,5 আর সরলরেখাটিকে টু ইস টু ওয়ান অনুপাতে পরিবর্তন করা হয়েছে। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক হবে mx2 minus nx1 by m minus n, my2 minus ny1 by m minus n। আমি রাফে লিখে ফেলি কার কোন x এর মান কত? x1 এর মান হচ্ছে 3, x2 মান কত? 6, y1 এর মান কত? 2, y2 কত? 5, m কত? 2 আর n কত? 1। সেটা হবে mx2, m মানে 2 into x2 মানে হচ্ছে 6 minus n মানে 1, x এর মানে 3 by 2 minus 1, m into y2 মানে 5 minus 1 into y1 মানে 2 by 2 minus 1। এটা কি হবে? 12 minus 3 by 1, 10 minus 2 by হচ্ছে 1, তার মানে হবে 9,8। সংযোজক সরলরেখাগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক বের মানে আগে আমি করেছিলাম। এই একটা বিন্দু, এ বি একটা সরলরেখা,
তাহলে এ বিন্দু স্থানাঙ্ক 5,4 আর বি বিন্দু স্থানাঙ্ক 3,-4। বলছি সরলরেখার মিডল পয়েন্টের স্থানাঙ্ক কত? একই রকম ভাবে লিখবো যে একটি সরলরেখার দুটি প্রান্তের স্থানাঙ্ক এ 5,4 আর বি 3,-4 কি সরলরেখাটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে কি না x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। এখানে দেখো x2 মানে হচ্ছে 3 আর x1 মানে হচ্ছে 5 বাই 2 কমা -4 প্লাস 4 বাই 2 মানে হবে 8 বাই 2 কমা 0 মানে হবে 2 4 8 4 কমা 0। সিক্স কমা 0 2 দাগের 2 এরই একটা সরলরেখা যার এই প্রান্তের স্থানাঙ্ক 6,0 আর বি প্রান্তের স্থানাঙ্ক 0,7। বলছে পি বিন্দু স্থানাঙ্ক করতে হবে, এটা হচ্ছে মধ্যবিন্দু। একটি সরলরেখার দুটি প্রান্তের স্থানাঙ্ক কি হবে 6,0 আর বি তে কি হবে 0,7। সরলরেখাটির মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে x1 প্লাস x2 বাই 2 কমা y বাই 2। এখানে হচ্ছে x1 টা হচ্ছে 6 প্লাস 0 বাই 2 কমা 0 প্লাস 7 বাই 2 মানে হবে 6 মানে 6 বাই 2 কমা 7 বাই 2 মানে হবে 3,7 বাই 2। ধরো এই একটা আমার অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা x ডট, এটা হচ্ছে y, এটা হচ্ছে y ডট। ঠিক আছে, 4,6 আর 3,5। তো 3,5 এখানে আছে, 4,6 তো কোথায় থাকবে তাহলে 4,6 টা আছে এখানটাতে। সরলরেখাটিকে আর 1,3 মানে এটা বাইরে হবে, এই যে রেখাটা বাইরে হবে 1,3 এখানে হবে। এর নাম এ, এর নাম বি, এর নাম হচ্ছে পি। ঠিক আছে, তাহলে আমি কি লিখব যে ধরি সরলরেখাটির সরলরেখাটিকে পি বিন্দুতে m/n অনুপাতে বহির্বিভক্ত করা হয়েছে, বিভক্ত করা হয়েছে। কারণ কেন বহির্ভূত কেন বলছি দেখো 3,5 আর 4,6 বিন্দু সংযোগ সরলরেখাকে 1,3 বিন্দুটি বিভক্ত করছে। 3,5 যেখানে হয়
আর 4,6 এখানে হয়, তাহলে এ 1.3 অবশ্যই এই বিধি কি হবে, সরলরেখার বাইরে হবে, যেগুলো বহির্ভূত করা হয়েছে। ঠিক আছে, পি বিন্দুর স্থানাঙ্ক হবে m x2 minus n x1 by m minus n, m y2 minus n y1 by m minus n। এখানে হচ্ছে x1 টা হচ্ছে 3, x2 টা হচ্ছে 4, y1 টা হচ্ছে 5, y2 হচ্ছে 6। অনুপাত জানি m x2 আচ্ছা m x2 মানে হচ্ছে 4 প্লাস মাইনাস m x2 n x1 মানে 3 বাই হচ্ছে m মাইনাস n, m y2 মাইনাস n y1 মানে 5 বাই m মাইনাস n। তাহলে কি হবে এটা, 4m মাইনাস 3n বাই m মাইনাস n, 6m মাইনাস 5n বাই m মাইনাস n। এবার এটা কিন্তু সামনে বেরিয়েছে, আর একটা দেওয়া আছে 1.3, তাহলে এটার সঙ্গে এর ভূতের সঙ্গে এর ভূত সমান হবে, আর এর কোটির সঙ্গে এর কোটি সমান হবে। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে 4m minus 3n by m minus n সমান কত 1 হবে। এখানে কি হবে, সমাধান করছি, সমান গুণ করতে হবে, 4m minus 3n সমান হবে m minus n, 4m minus m minus n plus 3n মানে হবে 3m is to সমান হবে আর 2n, তারপর হবে হচ্ছে কি না m বাই n সমান 2 বাই 3, তার মানে হবে m is to n সমান 2 is to 3। তাহলে এটা অক্ষর দিয়ে বেরিয়ে, মানে এটা হচ্ছে x ডট, এটা হচ্ছে y, এটা y ডট। এখানে বিন্দু আছে, এটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত -9,6, আর এখানে বিন্দু আছে যেটা হচ্ছে 7,3। বলছে বিন্দু দুটো সংযোগ সরলরেখা দিয়ে y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, যোগ করে দিই। এই একটা স্থানাঙ্ক বিন্দু, বি একটা বিন্দু, দেখো এই যে এবি সংযোগ সরলরেখা, দেখো y অক্ষকে পি বিন্দুতে ছেদ করেছে। আমরা কি জানি যে y অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু x এর মান অবশ্যই কি হবে, 0 হবে। তাই লিখি যে অতএব y অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর x সমান 0 হয়। এবারে কি লিখবো, যে ধরি -9,6 ও 7,3 বিন্দুর সংযোজক সরলরেখাকে y অক্ষ
m/n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। আমি এখানে মান বসিয়ে দিই কি হবে, mx2 মানে 7 গুণিতক m মাইনাস 9 গুণিতক n বাই m প্লাস n কমা 3 গুণিতক m প্লাস 6 গুণিতক n বাই m প্লাস n, মানে এটা হবে 7m মাইনাস 9n বাই m প্লাস n কমা 3m প্লাস 6n বাই m প্লাস n। এখন এটা হচ্ছে ওই পি বিন্দুর ভুজ, আর আপনাদের কি ভুজের মানটা শূন্য সারে 7m মাইনাস 9n বাই m মাইনাস m প্লাস n সমান কত হবে, 0 হবে, বা সমাধান করতে কি হবে 7m মাইনাস n সমান 0, কারণ এর নিচে 1 আছে, তাহলে হবে 7m সমান কত হবে 9n, মানে হবে m বাই n সমান 9 বাই 7, তার মানে হবে m/n সমান 9/7। বলছে প্রমাণ করি a হচ্ছে 7,3 এত এত বিন্দুগুলি উত্তরগুলো সমান্তরাল বৃত্তের আছে। সমান্তরাল বলা হয়েছে 7,3 বিভিন্ন স্থানাঙ্ক দেওয়া আছে 9,6, সি বিন্দু স্থানাঙ্ক 10,12 আর ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 8,9। ঠিক আছে, মানে কি আমরা কি জানি সামান্তরিকের কর্ণদ্বয়, সামান্তরিককে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি লিখবো যে a 7,3 ও b 10,12 এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে, 7 প্লাস 10 বাই 2, 3 প্লাস 12 বাই 2, মানে হবে 17 বাই 2, 15 বাই 2। আবার আমি বি দি কর্ণ মধ্যবিন্দু বের করব, তারপর বি 9,6 ও ডি 8,9 বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে
9 প্লাস 8/2 কমা 6 প্লাস 9/2 মানে হবে 17/2 কমা 15/2। তারপর সেম বেরিয়েছিল, এটাও যা বেরিয়েছে এটাও তা বেরিয়েছিল। তার মানে আমি কি বলতে পারি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমাধিখণ্ডিত করে। অতএব কি এসি ও বিডি সরল রেখার মধ্যবিন্দু বিন্দুর স্থানাঙ্ক একই, তাই ABCD একটি সামান্তরিক। চারটি স্থানাঙ্ক দেওয়া আছে, নাম দিলাম A B C আর D। এ স্থানাঙ্ক দেওয়া আছে কত 3,2, B স্থানাঙ্ক 6,3, C স্থানাঙ্ক x,y আর D স্থানাঙ্ক হচ্ছে 6,5। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমাধিখণ্ডিত করে। এখানে হচ্ছে এসি আর বিডি দুটি কর্ণ, তাহলে আমি কি করব দুটি কর্ণের মধ্যবিন্দু বের করব, করে দুটো সমান করে দেবো, লম্ব হয়ে যাবে। এখানে কি হবে যে এসি বিন্দুর সংযোজক সরল রেখার মধ্যবিন্দু 3 প্লাস x/2, 2 প্লাস y/2। আর কি হবে বি ও ডি বিন্দুর সংযোজক সরল রেখার মধ্যবিন্দু 6 প্লাস 6/2, 3 প্লাস 5/2, মানে এটা হবে 12/2, 8/2, মানে হবে 6,4। এটার সঙ্গে এটা কি সমান হওয়া উচিত, কারণ সামান্তরিক যেহেতু সমান্তরিক। थ्री प्लस x/2 समान কি হওয়া উচিত 6, 3 प्लस x समान 12 और তো হবে x সমান লিখতে হবে 12 মাইনাস 3 और x সমান হবে 9। আর হচ্ছে এবারে হবে 2 প্লাস y/2 সমান কত হবে 4, মানে হবে 2 প্লাস y সমান হচ্ছে 8 और a সমান হবে y সমান কি হবে 8 মাইনাস 2 और y সমান হবে 6। অতএব x, y এর স্থানাঙ্ক হবে কত, স্থানাঙ্ক হবে 9,6।